নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজ আমি বানাবো গ্যাস ওভেনে পাউরুটি। তো চলুন আমি কিভাবে এই পাউরুটি বানাবো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। বন্ধুরা, আজ আমি বানাবো গ্যাস ওভেনে পাউরুটি। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে পাউরুটিটা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, এখানে আমি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে প্রথমে এই কাপের 2 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটাকে কিন্তু আমি আগে থেকে চেলে রেখেছি। 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এবার 2 কাপ ময়দার জন্য 2 চামচ চিনি দিয়ে দেব, 1/2 চামচ নুন দিয়ে দেব, 2 চামচ ড্রাই ইস্ট আর দিয়ে দেব 4 চামচ তেল। এখানে আমি রান্নার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাটারও দিয়ে দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার উষ্ণ গরম দুধ দিয়ে দেব। ময়দাটাকে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মেখে নিতে পারেন। এখানে আমি উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। এই দেখুন, একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন কতটা নরম। এই ময়দাটাকে কিন্তু খুবই নরম করে মেখে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নেব। এই দেখুন কতটা নরম হয়েছে। ভেতরে যে জালি জালি হয়েছে সেটাকে ভালো করে হাত দিয়ে একবার চেপে চেপে মেখে নেব। এই দেখুন, এবার ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। সমান সমান করে 2টো লেচি কেটে নিয়েছি। এইভাবে 4-5 দিয়ে কিন্তু এরকম করে গোল করে নিতে হবে। এবার আর একটু গুঁড়ো ছড়িয়ে দেব। এবার বেলে নেব লেচিটাকে। ভালো করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইভাবে মুড়ে নেব। এই দেখুন, এইভাবে মুড়ে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে এইভাবে কেটে নেব। কেটে নিয়েছি। এবার 2 সাইড দিয়ে এইভাবে মুড়ে নেব। এই দেখুন, ওপর থেকে আরেকটু গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা বেলে নেওয়া হয়ে গেছে। প্লেটের ওপরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, পাউরুটিটা শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিয়েছি। একইভাবে আরেকটা করে নেব। ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার বেলে নেব।
লেচিটা বেলে নিয়েছি। এবার এই দেখুন দু সাইড দিয়ে মুড়ে দেব, এইভাবে রোল করে নেব। রোল করে নিয়েছি, এবার একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা করে দেখিয়ে দিলাম। এবার প্লেটে নামিয়ে নেব। এই দেখুন প্লেটে নিয়ে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় দিয়ে প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। ঢাকাটা এবার খুলে নেব। এই দেখুন কতটা ফুলে উঠেছে, দেখেছেন? এবার একটা ডিম নিয়েছি, ডিমের কুসুমটা নিয়েছি, কুসুমটাকে ভালো করে ঘেটে নেব। নিয়ে এবার পাউরুটির গায়ে লাগিয়ে দেব। তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে। এবার ওপর থেকে তিল ছড়িয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি এই থালাটায় নিয়ে নিয়েছি, প্লেটটা ছোট হয়ে যাবে। এবার আমি একটা ইডলি মেকার নিয়েছি, ইডলি মেকারে পাউরুটিটা করে নেব। এই দেখুন ইডলি মেকারটা নিয়ে নিয়েছি, ইডলি মেকারটা 5 মিনিট আমি হিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপর থালাটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার আমি গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে পাউরুটিটা হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে নেব। এই দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আরেকবার একটু তেল ব্রাশ করে নেব। পাউরুটিটার ওপরে তেল ব্রাশ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আরো 15 মিনিট পাউরুটিটাকে ভেজে নেব। এবার ঢাকনাটা তুলে নেব। 25 মিনিট পাউরুটিটাকে ভেজে নিয়েছি। এই দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এই দেখুন আমি প্লেট নিয়ে নিয়েছি। এবার থালা থেকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাউরুটিটা কত সফট হয়েছে। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা একবার বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।